একেই যেন বলে বিশ্বাসের ঘর চুরি। যাদের আশ্রয়ের জন্য খুলে দেওয়া হয়েছিল দরজা, বাড়ানো হয়েছিল সহযোগিতার হাত, যা সর্বনাশে বদলে গিয়ে রাতের অন্ধকারে ফিরিয়ে দিল মৃত্যু। যে ঘরে সন্ধ্যা নামলে জ্বলে উঠত আলো, দিনের ক্লান্তি শেষে নিশ্চিন্তে ঘুমাতেন দুটি বয়স্ক মানুষ, আজ সেই ঘরটাই সাক্ষী এক লোমহর্ষক হত্যাকাণ্ডের। টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঘষাখালী গ্রামে মঙ্গলবার রাতে ৮৫ বছরের মোতাহার শিকদার ওরফে ঠান্ডু মিয়া ও তার স্ত্রী ৬৫ বছরের রেজিয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরিবারের কাজে সহায়তায় রাখা দুই দিনমজুর রাতের কোনো এক সময় ঘরে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ও লুট করেছে স্বর্ণালংকার ও টাকা। পরদিন সকালে ঘরের দরজা খোলা দেখে স্বজনরা ভেতরে ঢুকে মেঝেতে পড়ে থাকা দুটি নিথর দেহ ও জিনিসপত্র এলোমেলো দেখতে পান, যা লুটপাটের স্পষ্ট আলামত। সকালে আম্মু আর কি দাদা দাদুকে দেখতে যাওয়া উঠাইতে যাওয়ার সময় দেখে যে দরজার এই জায়গায় কাটা। এটা দেখে আম্মু আর কি এই দরজাটা খোলা ছিল আর এটা সেই দরজাটা আটকানো ছিল। তো আম্মু ঘরের ভিতরে যেতে আর কি চিৎকার শুরু করে দেয় যে ঘরে সবকিছু ভাঙচুর করা, ওলট পালট করা। তো এটা দেখে আম্মু আর কি দাদাকে ডাক দিতে গেছিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখে যে তাদের দেহ নিথর হয়ে পড়ে আছে। দরজার সামনে পাশে টিন কেটে দরজা খুলে তারা ভিতরে ঢুকে আলমারি খুলে টাকা পয়সা নিয়ে অলংকার নিয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আকস্মিক এই ঘটনায় পুরো গ্রামে নেমে আসে শোক ও আতঙ্ক। নিজ ঘরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন মানুষজন। পরিবারের দাবি, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। তারা ভাবছে অসুস্থ তাহলে বা অজ্ঞান হয়েছে, আমরা হসপিটাল নিয়ে যাই। হসপিটাল নেওয়ার পর তাদের মৃত্যু ঘোষণা করছে। দিনমজুরদের কেউ বা একাধিক ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে মনে করছেন পুলিশ। তাছাড়া মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও জড়িতদের শনাক্তে চলছে তদন্ত। আরেকটা যেটা ধারণা করা হচ্ছে, তাদের বাড়িতে দুইজন ডেলিভার ছিল। এটা 2-3 দিন আগে আসছিল, ওরা বাইরের লোক, নর্থ বেঙ্গলের রংপুর ওইদিকে বাড়ি, হয়তো উত্তরবঙ্গের যে কোনো এলাকায় হবে। তো ধারণা করা হচ্ছে তারা ওই ঘটনার সাথে সম্পৃক্ততা থাকতে পারে। তো সেই হিসাবে আমরা খতিয়ে দেখতেছি, ফার্স্ট ময়নাতদন্ত হচ্ছে, তারপরে আমরা কারা করতে পারে সে বিষয়ে আমরা আমাদের তদন্তের পরবর্তী বেরিয়ে আসবো। এই মৃত্যু দুটি প্রাণের সাথে কেড়ে নিয়েছে বিশ্বাসের আশ্রয়টুকুও। যে ঘরটি ছিল নিরাপত্তার ঠিকানা, সেখানেই নেমে এসেছে ভয়। তাছাড়া এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন, দোষীরা কবে পড়বে ধরা, আর কবে হবে এই ভাঙা বিশ্বাসের বিচার? নিউজ ডেস্ক, RTV।